Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো, যেটি চট্টগ্রাম বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। এই প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হবে, এর বাংলা অর্থটি ইনশাআল্লাহ আমি বলে দেব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস, অর্থাৎ এখানে ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, তোমাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। প্রথমে আমরা প্যাসেজটির বাংলা অর্থটা দিয়ে খেয়াল করি, কারণ প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে অর্থ বোঝা খুবই জরুরি। হুজ পিকচার ইজ ইট, একটা ছবি দেখে বলছে এই ছবিটা কার। আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম, হুজ পিকচার ইজ ইট, এই ছবিটা কার। এ লিটল গার্লস অফকোর্স, একটা ছোট মেয়ের অবশ্যই। সেড গ্র্যান্ডমাদার, দাদি তখন উত্তরে বলছেন, অবশ্যই এটা একটা ছোট মেয়ের। ক্যান্ট ইউ টেল, তুমি কি বলতে পারো। ক্যান্ট ইউ টেল, তুমি কি বলতে পারো। তখন উত্তরে আসছে ইয়েস, হ্যাঁ আমি পারি। দাদি জিজ্ঞেস করছে যে তুমি কি বলতে পারো। আমি বলছি ইয়েস, হ্যাঁ আমি পারি। বাট ডিড ইউ নো দ্য গার্ল, কিন্তু আপনি কি মেয়েটিকে চিনেন বা জানেন। এস আই নিউ হার, সেড গ্র্যানি, গ্র্যানি তখন উত্তরে বলছে হ্যাঁ আমি তাকে জানতাম বা চিনতাম। বাট কিন্তু সি ওয়াজ আ ভেরি উইট গার্ল, সে ছিল খুব দুষ্ট মেয়ে। অ্যান্ড আই শুড নট টেল ইউ অ্যাবাউট হার, এবং আমার উচিত নয় তার সম্পর্কে তোমাকে বলা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দাদি এবং আমি অবস্থান করতেছি। পিকচারটি প্রথমে প্রশ্ন করেছে আমি নিজেই, যে ছবিটি কার। দাদি তখন উত্তরে বলছে যে এই ছবিটি অবশ্যই একটা মেয়ের। দাদি জিজ্ঞেস করছে তুমি কি বলতে পারো মেয়েটা সম্পর্কে। তখন বলছি ইয়েস, হ্যাঁ আমি জানি। বাট কিন্তু তুমি কি মেয়েটিকে চিনো, দাদি জিজ্ঞেস করছে। তখন আমি বলছি হ্যাঁ আমি তাকে চিনি বা জানি। না, আমি জিজ্ঞেস করছি যে মেয়েটিকে তুমি চিনো বা আপনি চিনেন। তখন বলছে দাদি হ্যাঁ আমি তাকে চিনতাম বা জানতাম, সে ছিল খুব দুষ্ট মেয়ে এবং তোমাকে তার সম্পর্কে আমার বলা উচিত নয়। এ হচ্ছে প্যাসেজটির বাংলা অর্থ। এবার আমরা এক ইনডাইরেক্ট স্পিচে করব। তাহলে হুজ পিকচার ইজ ইট আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম এই ছবিটি কার। কাকে জিজ্ঞেস করলাম, দাদিকে। তাহলে আই আস্কড গ্র্যান্ডমাদার হুজ পিকচার ইট ওয়াজ, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে প্যাসেজ ন্যারেশনের নিয়ম অনুসারে। আচ্ছা, এ লিটল গার্লস অফকোর্স সেড গ্র্যান্ডমাদার, দাদি তখন উত্তরে বললেন এটা অবশ্যই একটা ছোট মেয়ে। তাহলে গ্র্যান্ডমাদার রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ অফকোর্স আ লিটল গার্লস পিকচার। এখানটা বিষয় খেয়াল করো বন্ধুরা, যে এ লিটল গার্লস অফকোর্স মানে এই ছবিটা অবশ্যই একটা ছোট মেয়ে। তাহলে এটা কি বলছে, গ্র্যান্ডমাদার রিপ্লাই উত্তর দিলেন দ্যাট ইট ওয়াজ অফকোর্স আ লিটল গার্লস পিকচার। এবার ক্যান্ট ইউ টেল, এই প্রশ্নটা কে করছে, দাদি প্রশ্নটা করছে। তাহলে সি আস্কড মি, কাকে প্রশ্ন করলেন, ক্যান্ট ইউ টেল, তুমি কি বলতে পারো না। এই প্রশ্নটা করছে দাদি আমাকে। তাহলে লেখছে দেখো সি আস্কড মি, তিনি আমাকে জিজ্ঞেস করলেন। যেহেতু প্রশ্ন করছে এই কারণে ইনভার্টেড কমাসে আমরা কি বসাবো, ইফ বসাবো। ইনভার্টেড কমাসে কি বসাবো, ইফ। সি আস্কড মি ইফ আই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ইফ আই কুড নট টেল দ্যাট, দিস থাকলে কি হয়, ক্যান্ট ইউ টেল। ইফ আই কুড নট টেল, এখানে দ্যাটের দরকার নেই, দ্যাট বসাতে হবে না। ওকে, ইয়েস বাট ডিড ইউ নো দ্য গার্ল, ইয়েস হ্যাঁ আমি পারি। বাট ডিড ইউ নো দ্য গার্ল, তাহলে যখন জিজ্ঞেস করো দাদি যে ক্যান্ট ইউ টেল, তুমি কি বলতে পারো না, তখন আমি উত্তরে বলছি ইয়েস, হ্যাঁ আমি পারি। এই ইয়েস কথাটা বলছি আমি নিজেই। এবার বাট ডিড ইউ নো দ্য গার্ল, আর তারপরে জিজ্ঞেস করছে দাদিকে যে আপনি কি তাকে চিনতেন বা জানতেন। তাহলে এখানে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বেস থাকার কারণে অ্যান্ড আস্কড
যে যেখানে প্রশ্ন করা হয়েছে অ্যান্ড আস্কড হার ইফ শি হ্যাড নোন দ্য গার্ল, এটা কোন টেন্স? ইউ নো দ্য গার্ল, ডিড ইউ নো দ্য গার্ল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। সেটাই করা হয়েছে, ইফ শি হ্যাড নোন দ্য গার্ল। আচ্ছা, ইয়েস আই নিউ হার সেড গ্র্যানি, তাহলে গ্র্যানি উত্তর দিল যে হ্যাঁ আমি তাকে জানতাম বা চিনতাম, তাহলে গ্র্যানি রিপ্লাইড, উত্তর দেওয়ার কারণে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস থাকার কারণে গ্র্যানি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট আই নিউ হার, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে। দ্যাট শি হ্যাড নোন হার, সে তাকে চিনত বা জানত। আচ্ছা, পরের অংশ দেখো, বাট শি ওয়াজ আ ভেরি উইকড গার্ল, কিন্তু সে খুব দুষ্ট মেয়ে ছিল। অ্যান্ড দে শুড নট টেল ইউ অ্যাবাউট হার, এবং আমার তোমাকে তার সম্পর্কে বলা উচিত নয়, এ কথাটা দাদি বলছেন। বাট শি হ্যাড বিন আ ভেরি উইকড গার্ল, খেয়াল করে এখানে শি ওয়াজ আ ভেরি উইকড গার্ল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, হলো কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট। এই কারণে সি মানে মেয়েটা, হ্যাড বিন, এখানে খেয়াল করো পাস্ট ইনডিফিনিট টেন্স, তো সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাড, আর ওয়াজ ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে বিন। সি হ্যাড বিন এ ভেরি উইকড গার্ল অ্যান্ড শুড নট টেল, ইউ মানে কে? আমাকে, মি, অ্যাবাউট হার। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা এইচএসসিতে প্যাসেজ ন্যারেশন যে চট্টগ্রাম বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের অনেকটা সহায়ক হবে। এরপর যদি কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।